ডিজিটাল ব্যাংক কি সেটাই একটা মানুষের মধ্যে প্রশ্ন আছে। ডিজিটাল ব্যাংক আসলে একটা ভার্চুয়াল ব্যাংকের মতো, যার কোনো আসলে কোনো স্থাপনা থাকবে না। এটা মূলত আসলে কাজ করবে পুরোপুরি ডিজিটালি। এর জন্যে এর হয়তো একটা প্রধান কার্যালয় থাকবে, কিন্তু কোনো শাখা থাকবে না, উপশাখা থাকবে না। এবং এই ব্যাংক থেকে ওভার দ্য কাউন্টার আমরা বর্তমানে ব্যাংকে গেলে যেভাবে আমরা একটা সেবা পাই, সেখানে টেলর যারা আছেন তারা সেই সেবা দেন অথবা কর্মকর্তারা সেবা দেন, ওরকম কোনো আসলে বলা যায় কোনো ডেস্ক থাকবে না যেখান থেকে এই সেবাটা পাওয়া যেতে পারে। এটার কোনো এটিএম থাকবে না, অথবা ধরেন আমরা যেভাবে টাকা তুলি অথবা টাকা জমা দেই যন্ত্রের মাধ্যমে, ওরকমভাবেও জিনিসটা আসলে ওইভাবে ঠিক কাজ করবে না। এটা আসলে পুরোপুরি ভার্চুয়ালি এটা কাজ করবে। ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য কিছু শর্ত ঠিক করা হয়েছে, যে একটা ব্যাংক করতে কমপক্ষে ন্যূনতম মূলধন যেটা তা লাগবে 125 কোটি টাকা, এবং একজন উদ্যোক্তাকে কমপক্ষে 50 লাখ টাকা এখানে বিনিয়োগ করতে হবে। এখানে কিছু শর্ত আরও আছে, যেমন 5 বছরের মধ্যে লাইসেন্স দেওয়ার 5 বছরের মধ্যে প্রাথমিক গণপ্রস্তাব অথবা শেয়ার ছাড়তে হবে শেয়ার বাজারে, সেটা আছে। এছাড়া অন্য অন্য ব্যাংকিংয়ের আরও কিছু শর্ত এক্ষেত্রে বলা আছে, যেমন সিআরআর জমা রাখতে হবে অথবা এসএলআর সেটাও বজায় রাখতে হবে। 52টি প্রতিষ্ঠান এরই মধ্যে জমা দিয়েছে তাদের আবেদন লাইসেন্স পাওয়ার জন্যে। এ সব মিলিয়ে এর পেছনে প্রায় 500 অথবা তার চেয়েও বেশি প্রতিষ্ঠান আছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। সবার নাম অবশ্য আমরা এখনও ঠিক জানি না, ঠিক কারা এই আবেদনগুলো জমা দিয়েছেন। কিছু কিছু নাম আমরা জানতে পেরেছি, আমাদের কাছে এগুলো এসছে। সেই তালিকায় যেটা আমরা দেখছি সেটা হলো যে বিভিন্ন ব্যাংক আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান আছে, এর বাইরে বিভিন্ন স্টার্টআপ কোম্পানি আছে, মোবাইল অপারেটর আছে, এমনকি আমরা দেখছি যে ঢেউ টিন উৎপাদন করে বা ঢেউ শিট উৎপাদন করে এমন কোম্পানিও আছে এর পেছনে। এছাড়া বিদেশি আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠানও আছে। তার মানে হলো যে আসলে আগ্রহের পরিমাণটা বেশ ব্যাপক, এবং এই আগ্রহটা কেন এত বেশি সেটা হলো একটা বড় প্রশ্ন। এর মধ্যে যারা ট্র্যাডিশনাল ব্যাংক যারা আছে তারা যেটা বলছেন যে তারা আসলে তাদের যে সেবা সেটা আরও বেশি মানুষের কাছে নিতে চান একেবারে প্রান্তিক পর্যায়ে, কিন্তু প্রান্তিক পর্যায়ে সেবা নেওয়ার ক্ষেত্রে একটা বড় সমস্যা হলো খরচ বেশি অনেক, কারণ সেক্ষেত্রে একেবারেই গ্রামে গঞ্জে শাখা খুলতে হয়, যেটা তাদের জন্য খুব একটা লাভজনক হয় না। কিন্তু যদি ডিজিটাল ব্যাংক হয় সেক্ষেত্রে তারা এই অল্প খরচে সেই সেবাটা মানুষের কাছে দিতে পারবেন, সেটা হলো আরেকটা ব্যাপার। আরেকটা এক্ষেত্রে তারা বলছেন সেটা হলো যে তরুণ সমাজ যারা আসলে ঠিক প্রথাগত ব্যাংক নিয়ে খুব একটা আগ্রহী না, প্রথাগত ব্যাংকিংয়ে তারা যেতে চান না, তারা এই ডিজিটাল ব্যাংকে তারা ব্যাংকিং করতে আগ্রহ বোধ করবেন। এইটা মনে করছেন কোনো বিনিয়োগকারী বা যারা আগ্রহী আছেন এই লাইসেন্স পেতে, তারা এটা বলেছেন। কিন্তু একটা বিষয় সেটা হলো যে ডিজিটাল ব্যাংকের নিয়ন্ত্রক কারা হবেন, কাদের হাতে মালিকানা থাকবেন, কিভাবে এগুলো পরিচালনা করা হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে। এবং যারা বিশ্লেষক আছেন, বিশেষজ্ঞ আছেন, তারা বলছেন যে এই ব্যাপারে খুব সতর্ক পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ব্যাংককে।